আমার এখনো মনে হচ্ছে যে জুলাইয়ের জন্য আমাদের আলাদা একটি প্রক্রিয়া থাকা উচিত, যে জুলাই কি ঘটলো, কেন ঘটলো। তারা যদি গুম তদন্ত করতে যান এবং জুলাইয়ের ঘটনাগুলো তদন্ত করতে চান, তাদের পক্ষে আর কোনো ঘটনাই তাদের কাছে যাওয়ার কোনো সুযোগই কিন্তু হবে না। এটা অসম্ভব, কারণ এগুলো যে গভীরতা, যে বিস্তারতা, তো সেখানে এগুলো ধরতে গেলে তারা অন্য কিছু করতে পারবেন না। যেহেতু আমাদের আজকে মূল উদ্দেশ্য হচ্ছে যে এই খসড়াটা, এই অধ্যাদেশটা যাতে আম, সংসদ থেকে অনুমোদন হয়, আমরা এটার বিভিন্ন দিক নিয়ে আই থিঙ্ক আজকে আলোচনা করতে চাচ্ছি না। যেটা অনেকে, আমার পূর্ববর্তী বক্তারাও বলেছেন যে এখনো কিছু কিছু বিষয় আছে যেটা আমরা নাগরিক সমাজ থেকে মনে করি সংশোধন করা দরকার, কিন্তু ওদের মনে হচ্ছে যেগুলো সংশোধন পরে করা যাবে। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি যে নানান অনেক ধরনের মত বিনিময়ের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই আইনটা নিয়ে পর্যালোচনা করেছেন অনেক নাগরিক সংগঠন, মানবাধিকার সংগঠন সম্মিলিতভাবে। সেখান থেকে যে সুপারিশগুলো এসছে অধিকাংশই এখানে অন্তর্ভুক্ত হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি অন্যদের সাথে আমারও মতামত দিচ্ছি যে আমার মনে হচ্ছে যে এটা অবশ্যই অনুমোদিত হওয়া উচিত, কিন্তু কিছু কিছু জায়গায় হয়তো সংশোধন সহ অনুমোদন হতে পারে এবং আমার মনে হচ্ছে না যে সেই পথটা একদম বন্ধ করে দেওয়া উচিত। 30 দিন অবশ্যই খুবই অল্প সময়, কিন্তু 30 দিনের মধ্যেও কাজ করা যায় এবং আমার মনে হয় এটা যখন যেখানে যেখানে প্রয়োজন আছে সেটা হয়তো তাদের দেখা উচিত। তো যেটা যেই জায়গাগুলোতে আমার মনে হচ্ছে বিশেষ করে কাজ করা খুবই দরকার, আদারওয়াইজ আপনারা দেখবেন যে এই কমিশনও যতই আশা থাকুক না কেন এটা অকার্যকরী হয়ে যেতে পারে। যেখানে অধিকারের সংজ্ঞাগুলো দেওয়া আছে এবং মানবাধিকার বলতে কি বোঝানো হচ্ছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে সংবিধানের স্বীকৃত অধিকার এবং বাংলাদেশের আইনে স্বীকৃত অধিকার এবং যে অধিকারগুলো যেই আন্তর্জাতিক সনদগুলো বাংলাদেশ অনুসরণ করেছে, স্বাক্ষর করেছে, সেগুলো স্বীকৃত এবং ইভেন কাস্টমারি ইন্টারন্যাশনাল ল, সেখানে যতদূর এই অধিকারগুলো আমাদের জাতীয় আইনে স্বীকৃত ততদূর আমরা এগুলো মানবো। এখন এটা করা যায় না। যেগুলো কাস্টমারি ইন্টারন্যাশনাল লতে আছে সেগুলো সবার জন্য প্রযোজ্য, সব সময় প্রযোজ্য, এখানে কোনো ধরনের লিমিটেশন, এক্সেপশন কোনো কিছুই আইন অনুযায়ী দেওয়া যায় না, কিন্তু এই সংজ্ঞার মধ্যে সেটা দেওয়া হয়েছে। তো আমি বলছি যে এরকম এই মৌলিক জায়গাটা যেখানে মানবাধিকার সংজ্ঞাটা দেওয়া হচ্ছে, সেখানে যদি আমরা সংশোধন না করি তাহলে আসলে আমরা নিজেদের হাত পা শুরু থেকেই বেঁধে দিব। সেই জন্য আমি আনফর্চুনেটলি এই ব্যাপারে অন্যদের সাথে সুর মিলাতে পারছি না যে যেভাবে আছে সেভাবেই চলে যাক। আর অন্য একটা জায়গা বলতে চাচ্ছি যে আরো সূক্ষ্ম বিভিন্ন বিষয় আছে, সেটা আই থিঙ্ক সেগুলো দেখা যেতে পারে যদি সুযোগ থাকে, বা যে জায়গাটা ইম্পর্টেন্ট আই থিঙ্ক যে মানবাধিকার কমিশন কিভাবে কাজ করবে এখন। এর মধ্যেই আমরা দেখেছি যে গঠন হওয়ার পরে তারা 2টা সভা করেছেন, একবার 2 দিন আগে নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধিদের সাথে, তারও আগে যেটা আই থিঙ্ক আরো গুরুত্বপূর্ণ ছিল যে বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের শিকার যারা হয়েছেন গত 15 মাসে এবং তার আগের 15 বছরে, তাদের সাথে তারা কথা বলেছেন। এবং এটা গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল যে যারা এই মানবাধিকার লঙ্ঘনের ভুক্তভোগী তাদেরকে সবচেয়ে বেশি আসলে অগ্রাধিকার দেওয়া উচিত, সুযোগ দেওয়া উচিত তাদের কথা বলার জন্য, যেহেতু তাদের কথা বলার সেরকম স্থান অন্য কোথাও বাংলাদেশে নেই। অবশ্যই আমাদের আদালতেও কিন্তু সেরকম স্থান হয় না, কারণ অনেকেই আদালত পর্যন্ত পৌঁছতে পারেন না। কিন্তু এই 2টা সভা থেকে আমরা একটা ধারণা পেয়েছি যে মানবাধিকার কমিশন মনে করছেন হয়তোবা যে তাদের মূল কাজগুলো হবে মানবাধিকার কমিশনে যেহেতু অনেকে আছেন যারা গুম কমিশনের অতীতে ছিলেন, তাদের মূল কাজগুলোই হবে গুমের বিষয় দেখা, তদন্ত করা এবং পাশাপাশি জুলাইয়ের যে মানবতা বিরোধী অপরাধ হলো এবং হত্যাকাণ্ডগুলো হলো সেই বিষয়গুলো তাদের তদন্ত করা। এখানে আমি একটু প্রশ্ন তুলতে চাচ্ছি যে এই কাজগুলোর জন্য আসলে মানবাধিকার কমিশনটা উপযুক্ত নাকি একমাত্র প্রতিষ্ঠান যাদের কাজ করা উচিত, কারণ এই বিষয়গুলো অনেকগুলো কোর্টের কাছে যাওয়া উচিত। আমার এখনো মনে হচ্ছে যে জুলাইয়ের জন্য আমাদের আলাদা একটি প্রক্রিয়া থাকা উচিত, যে জুলাই কি ঘটলো, কেন ঘটলো। আমরা কিছু মামলা দেখেছি আইসিটির কাছে গেছে, অজস্র মামলা দেখছি আমাদের বিভিন্ন আদালতে পড়ে আছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অবস্থানে, সেগুলোতে ভুক্তভোগীরা তো বিচার পাচ্ছেনই না, আরো অনেকে অন্যায় এবং অবিচারের শিকার হচ্ছেন। এই মানবাধিকার কমিশন কতদূর সেই বিষয়গুলো দেখবে সেটা পরিষ্কার না, এবং কেন শুধু তারা এই বিষয়গুলো দেখবে সেটা আমার কাছে অন্তত পরিষ্কার না। কারণ তারা যদি গুম তদন্ত করতে যান এবং জুলাইয়ের
ঘটনাগুলো তদন্ত করতে চান, তাদের পক্ষে আর কোনো ঘটনাই তাদের কাছে যাওয়ার কোনো সুযোগই কিন্তু হবে না, এটা অসম্ভব। কারণ এগুলো যে গভীরতা, যে বিস্তারতা, তো সেখানে এগুলো ধরতে গেলে তারা অন্য কিছু করতে পারবেন না। তো এটা আমাদের কাছে মনে হচ্ছে এটা অনেক বড় প্রশ্ন, যে এটা দেখতে হবে যে মানবাধিকার কমিশন কি নিয়ে কাজ করবে। এবং এখানে আমি শেষ আপনাকে না আপনাকে শেষ করতে না, আমি একটা বলুন। ব্যাখ্যার জন্য বলছি এবং এটা অন্যদেরও ব্যাখ্যার ক্ষেত্রে, কারণ এই দুটো বিষয় ঘুরে ফিরে আসবে। সেটা হলো, একটি হলো গুমের তদন্তের বিষয়, ইনভলেন্টারি ডিসঅ্যাপিয়ারেন্সেস, আর একটা হলো যে 6 তারিখের পরবর্তী বা পূর্বের ঘটনাবলী ইত্যাদি। তো এইখানে কি একটা বিষয় আছে যে গুমের বিষয়গুলো যেগুলি এখন আগামী দিনে যেটা হবে সেটা মানবাধিকার কমিশনের কাছে যাবে, আর যেগুলি পুরনো বিষয় সেগুলি আইসিটির কাছে, আন্তর্জাতিক আইন কি বাংলায় কি বলে, আইসিটির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আচ্ছা, ওই ট্রাইব্যুনালে যাবে। এরকম কি কোনো ব্যাখ্যার বিষয় আছে কিনা, আমি পরে ওটা অন্যদের কাছেও জানতে চাইবো। আপনি কি কিছু বলবেন এ ব্যাপারে? এখানে আমার মনে হয় আমার সিনিয়র আইনজীবীরা আছেন, অ্যাডভোকেট ফজলুর রহমান আছেন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আছেন, ওনারা আরো বলতে পারবেন। কিন্তু এখানে শুধু আসলে মানবাধিকার কমিশনের আইনটা না, এখানে গুমের বিষয়ে যে আলাদা একটি আইন ইতিমধ্যে হয়েছে, সেখানেও মানবাধিকার কমিশনকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা কাজ করবে। এবং মানবাধিকার কমিশনকে আপনারা লক্ষ্য করবেন এই আইনের মধ্যে যেটা বলা আছে যে নির্যাতন বিষয়ক, তাদের নির্যাতন প্রতিরোধের ক্ষেত্রে তাদের বিশেষ একটা ভূমিকা পালন করতে হবে। তো এটা একটা বড় প্রশ্ন যে তারা অতীতের এই যে গুরুতর যে অপরাধগুলো হয়েছে এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে, মানবতার বিরোধী অপরাধ হয়েছে, কি কি ওনাদের কাছে যাবে, আর ভবিষ্যৎ এবং বর্তমানে যা হচ্ছে সেটা তারা কতদূর দেখবে। তো আই থিঙ্ক এই বিষয়গুলো স্পষ্ট হওয়া প্রয়োজন, মানে স্পষ্টীকরণ প্রয়োজন। এবং যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আই থিঙ্ক হিউম্যান রাইটস এর ডেফিনিশন। তো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের সুপারিশটা এখন হওয়া উচিত সাংসদদের কাছে যে অবশ্যই আপনারা দয়া করে এটা অনুমোদন করে দেন, কারণ যেই পরিমাণ কাজ চলেছে এটা নিয়ে, সেটা আবার আপনাদের জন্য করা সম্ভব না। আপনাদের সামনে আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, যতটুকু হয়েছে করেন, কিন্তু আপনারা 30 দিনের মধ্যে যেখানে ক্রিটিক্যাল অ্যামেন্ডমেন্টস আছে সেটা একটু সাথে করে ফেলেন এবং একটা কার্যকরী একটা এই প্রতিষ্ঠান তাদের কাজ শুরু করুক। তারপর পরিবর্তন, কিছু রদবদল, এটা সেটা অনেক কিছু করা যেতে পারে, কিন্তু অন্তত কাজটা শুরু হোক।